টানা বৃষ্টি, বন্যা এবং পাহাড় ধসের কারণে পর্যটন ব্যবসায় বড় ধরনের ধস নেমেছে। পর্যটন শহর রাঙামাটি এখন পর্যটক শূন্য। হোটেল, মোটেল ও রিসোর্টের মালিকরা প্রতিদিন প্রায় কোটি টাকার লোকসান গুনছেন। সংশ্লিষ্টরা বলছেন, সরকারি পৃষ্ঠপোষকতা না পেলে এ ক্ষতি কাটিয়ে ওঠা সম্ভব না। ফাতেমা জান্নাত মোমোর রিপোর্টে থাকছে আরো বিস্তারিত। দুর্যোগের কালো মেঘ যেন কাটছেই না পর্যটন কেন্দ্রগুলোতে। সাম্প্রতিক বন্যা ও পাহাড় ধসের কারণে যোগাযোগ বিচ্ছিন্নতা, ভ্রমণে নিষেধাজ্ঞা ও বুকিং বাতিলের ফলে রাঙামাটি এখন একেবারে পর্যটক শূন্য। রিসোর্ট মালিক, পরিবহন শ্রমিক ও স্থানীয় ব্যবসায়ীরা কোটি কোটি টাকা লোকসানের মুখে পড়েছেন। গত বছর তুলনায় এবছর একেবারেই কম। পর্যটক মৌসুম ব্যতীত সবসময় আমাদের ভালো একটা অকুপেন্সি থাকে 60-70%, সেটা এখন নেমে 20 থেকে 30% চলে এসেছে। বৃষ্টি শুরু হওয়ার পর থেকে ঝুলন্ত সেতুতে অতিথি আগমন একদম নেই বললেই চলে, অনেক কম। যেটা আমরা আশা করেছিলাম ওটা এখনো পরিপূর্ণ হয়নি। কোলাহল মুক্ত ঝুলন্ত সেতু আর নীরব কটেজ, তার মধ্যে সৌন্দর্যের ডালি মিলেছে প্রকৃতি। স্বচ্ছ কাপ্তাই হ্রদের জলধারা আর চারপাশে সবুজের হাতছানি, এমন সব রূপ বৈচিত্র্যের টানে হয়তো আবারও পর্যটকদের পদচারণে মুখরিত হবে পর্যটন কেন্দ্রগুলো, এমন আশা পর্যটন ব্যবস্থাপকের। এবছর বন্যা এবং অতিবর্ষণ এবং এসএসসি পরীক্ষা থাকার কারণে এবারে পর্যটক খুবই কম। আশা রাখি সামনে এই আবহাওয়া ভালো থাকলে, সার্বিক পরিস্থিতি ভালো থাকলে আমরা আশা রাখছি আশানুরূপ রাঙামাটিতে পর্যটন আগমন করবে। সরকারিভাবে পৃষ্ঠপোষকতা না পেলে এই ক্ষতি কাটিয়ে ওঠা সম্ভব নয় বলে জানান রাঙামাটি পর্যটন শিল্প মালিক সমিতির সভাপতি। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে। টুরিস্টরা বিনোদনের কোনো ব্যবস্থা নাই। এই বিনোদনের ব্যবস্থাটা সরকার পক্ষ থেকে করতে হবে, পাবলিক করবে না। কারণ তারা বিজনেস করার জন্য যাবে, কিন্তু সরকার যদি কিছু ফ্যাসিলিটি দেয় তাহলে পাবলিক সহ দ্রুতভাবে জিনিসটা সুন্দর হবে এবং মানুষ দেখার। আর মাত্র 1 মাস পর শুরু হতে যাচ্ছে পর্যটন মৌসুম, তাই পর্যটকদের বরণ করতে নতুন করে প্রস্তুতি নিচ্ছেন সংশ্লিষ্টরা। ফাতেমা জান্নাত মোমো, নিউজ 24, রাঙামাটি।